আহমদীরা খাতামান নাবিনে অন্য সবার তুলনায় আরো গভীর ও পূর্ণ বিশ্বাস রাখে। পবিত্র কুরআনের কোথাও একথা বলা হয়নি খাতামান নাবিন অর্থ শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ এর অর্থ করেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। আজকাল খাতামান নাবিন শব্দটিকে অনেকেই শেষ নবী হিসেবে মনে করে। খাতাম মানে হলো সিল অব দ্য প্রফেট, আর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রসুল যার পদমর্যাদা সমস্ত নবীদের উপরে। পবিত্র কোরআনে কোথাও খাতেমান নাবিন এই কথাটি বলা হয়নি, বরং বলা হয়েছে খাতামান নাবিন। খাতাম এখানে ইসমে আলা, যা আরবি ব্যাকরণের একটি রূপ। যখন এই শব্দটি কোনো সম্মানিত গোষ্ঠীর সাথে যুক্ত হয়, যেমন নবী, তখন এর অর্থ শেষ ব্যক্তি অর্থে নয়, বরং সেরা বা শীর্ষস্থানীয় এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে বোঝায়। আরবি সাহিত্য এবং ভাষা থেকে আমরা এমন বহু উদাহরণ পাই, যেমন খাতামুল মুফাসসিরিন, খাতামুল মুহাদ্দিসিন, যার অর্থ সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার, সেরা মুহাদ্দিস ইত্যাদি। কাজেই এখানে আমরা কখনোই শেষ ব্যক্তি অর্থ করি না। একবার এক শিক্ষক হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুরআন শেখাচ্ছিলেন। যখন তারা খাতামান নাবিন আয়াতে পৌঁছালেন, তখন সেই শিক্ষক ভুলভাবে খাতেমান নাবিন পড়ে শোনান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা শুনে তাকে থামতে বলেন এবং শিক্ষককে নির্দেশ দেন শিশুদের খাতাম ফাতহা সহ সঠিকভাবে যেন শেখানো হয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এমন কিছু উপাধি দিয়েছেন যা আরবিতে শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং বিশেষ গুণ নির্দেশ করে। উদাহরণ হিসেবে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খাতামুল আউলিয়া, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ এবং অন্যান্য মর্যাদা সূচক বিশেষণে বর্ণনা করেছেন। খাতাম শব্দটি এখানে সর্বোত্তম এবং শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু কোনোভাবেই শেষ ব্যক্তি অর্থে নয়। যদি কেউ ভুলভাবে ধরেই নেয় যে খাতাম মানে শেষ, তাহলে প্রশ্ন দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই উপাধি দিয়েছিলেন, তাহলে কি এর অর্থ দাঁড়ায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আর কোনো ওলি, মুত্তাকি বা ধার্মিক ব্যক্তি মুসলিম উম্মাহ হতে জন্ম নেবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের সবচেয়ে জ্ঞানী সাহাবীদের একজন। তিনি ছিলেন একজন সেই মহিয়সী নারী যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মার অর্ধেক দিন তার কাছ থেকেই শেখা যায়। একবার কেউ তার সামনে বলল, লা নাবিয়া বাদি, নবীর পরে নবী নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তোমরা অবশ্যই বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিন, তবে একথা কখনো বলো না যে তারপরে আর কোনো নবী নাই। তিনি তাকে একথা এজন্য বলেছিলেন যাতে ভবিষ্যতে খাতামান নাবিন নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। সুতরাং আমি আপনাদের উদাহরণ দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ও চতুর্থ খলিফা ছিলেন। তাদের কেউই খাতামান নাবিনকে শেষ নবী অর্থে ব্যাখ্যা করেননি। এখন 1400 বছর পর এসে আজ আপনারা বলছেন খাতামান নাবিন মানে শেষ নবী এবং এরপরে আর কোনো নবী নাই বা রাসূলও নাই। আসুন আপনার কথা ধরেই নেই খাতামান নাবিন মানে শেষ নবী, কিন্তু আপনারাই বিশ্বাস করেন ভবিষ্যতে ঈসা নবী আগমন করবেন। তাহলে তিনি যখন আগমন করবেন তখন তিনি তো হবেন শেষ নবী। অনেকে আবার বলেন ঈসা নবী সাধারণ একজন মানুষ হিসেবে আগমন করবেন। আল্লাহ তাকে নবীর মর্যাদা দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে সেই মর্যাদা পুনরায় কেড়ে নেবেন, তা যুক্তিযুক্ত নয়। আর যদি তিনি নবীর মর্যাদা নিয়েই আসেন, তবে আপনাদের মতে খাতামান নাবিনের যে ধারণা তা তখনই ভেঙে যাবে। আপনাদের অনেকেই আবার ইমাম মাহদীর আগমনের অপেক্ষায়ও আছেন, কিন্তু তিনি যখন আসবেন তার ক্ষেত্রেও একই প্রশ্ন, তিনি কি নবী হবেন না হবেন না? যদি নবী হন তবে খাতামান নাবিন নিয়ে আপনাদের যে বক্তব্য তা আবারও অসঙ্গতিতে পড়বে।
আর যদি বলেন ইমাম মাহাদি শুধু ইমামতির দায়িত্ব পালন করতে আসবেন, তবে সেটাও হাদিস বিরোধী হবে। কারণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদি নবুয়তের মর্যাদা প্রাপ্ত একজন নবী হবেন, তিনি কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না। কাজেই হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত লাভ করেছেন তা খাতামান নাবিনের মর্যাদাকে কখনোই কমায় না, বরং খাতামান নাবিনের মর্যাদাকে আরো উচ্চ করে।